1990 সাল পর্যন্ত যে দেশটিকে পৃথিবীর থেকে একদম আলাদা করে রাখা হয়েছিল সেই দেশে রয়েছি আমরা। দেশটার নাম আলবেনিয়া। আজ তৃতীয় দিন। নরওয়ের রাজধানী অসলো থেকে ফ্লাইটে করে প্রথম দিন সোজা চলে এসেছিলাম আলবেনিয়ার রাজধানী তিরানায়। তারপর সেখান থেকে ছোট্ট একটা গাড়ি রেন্টে নিয়ে আমরা পৌঁছে যাই 7 ঘন্টার পাহাড়ি পথ পেরিয়ে সমুদ্রের ধারের শহর সারান্দায়। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন আমরা জাস্ট আশেপাশে একটু ঘুরবো। বাট আজকে আমাদের এখান থেকে সামিল যাওয়ার ইচ্ছে আছে। আপাতত আমাদের ওই হোটেলে যে প্রাইভেট বিচ আছে ওখানে আমরা যাচ্ছি। ওই দিকটায় শহরটা দেখা যাচ্ছে, শহরের একটা পাহাড়ের কোলে ছোট ছোট হোয়াইট কালারের বাড়ি, আর এই দিকটায় আমাদের হোটেল। আর এই যে ভূমধ্য সাগরের একটা পার্ট হচ্ছে আয়োনিয়ান সি, আর এটা হচ্ছে আয়োনিয়ান সি। এই পার্টটায় আলবেনিয়া, আর অন্য পাড়ে হচ্ছে করফু বলে একটা জায়গা, সেটা হচ্ছে গ্রিস। তো এখান থেকে ফেরি যায়। ফেরিটা হচ্ছে 8 ঘন্টা মতো টাইম নেয় গ্রিসের ওই শহরটায় যাওয়ার জন্য, করফু। দেখা যাক যদি টাইম পাই করফু যাব। বাট তার আগে তো এখানে অনেক কিছু দেখার আছে, অনেক প্ল্যান আছে। বেরিয়ে পড়েছি সামিল যাওয়ার জন্যে। তো এই যে অরণ্য রেডি। কি অনেক ট্রাভেল ফ্রেন্ডলি, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। পৌঁছে গেছি সামিল। আর এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের কার পার্ক করা। তো এখানে পার্কিং এরিয়া আছে, অনেক বড় পার্কিং এরিয়া, মোটামুটি ভালোই, প্রচুর গাড়ি থাকবে। আর যেটা ফিস সেটা হচ্ছে 5 ইউরো অল ডে। তাছাড়াও মনে হয় 3 ইউরোতে 1 ঘন্টা, মোস্ট প্রবলি 1 ঘন্টা গাড়ি রাখা যায়। প্রথম 15 মিনিট ফ্রি, 2 ইউরোতে 1 ঘন্টা। ওকে। আয়োনিয়ান সি এর কোলে ছোট্ট একটা গ্রাম সামিল। একে অনেকেই আলবেনিয়ার মালদ্বীপ বলেন। গ্রামটা খুব সুন্দর, ছোট্ট একটা গ্রাম, আশেপাশে ছোট ছোট দ্বীপ দিয়ে ঘেরা। সমুদ্রের জল এখানে এতটাই ক্লিন যে একদম নিচ অব্দি দেখা যায়। প্রচুর ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে সুইমিং এর অ্যারেঞ্জমেন্ট। অনেকেই সুইম করে করে ছোট ছোট দ্বীপগুলোকে এক্সপ্লোর করেন। আর এখন তো সামিলকে ট্যুরিস্টদের জন্য ঢেলে সাজানো হয়েছে, আর সাথে রয়েছে অসংখ্য সি ফুডের অপশন। বঙ্গোপসাগর আমার সবথেকে মজা লেগেছে এখানকার যে শুধুই পাথর, এখানে বালির তট নেই, শুধু পাথরের তট। আর কি ছোট ছোট পাথর, একদম গুড়ি 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 পাথর। এখানে অনেকে সুইম করে, তারপর ওয়াটার স্পোর্টসের অনেক মানে ব্যবস্থা আছে, যে যেমন পারে করে। আমরা এই যে হুদলটাকে নিয়ে, যে হুদলটা আছে না, এটার জন্য আমরা স্পিড বোটে যেতে পারলাম না। বলছিল স্পিড বোটেও যেতে পারলাম না। এই হুদলটা না এমন করছে, হুদলটাকে নিয়ে সম্ভব না বাবা, ও যা করছে। যাই হোক, এটাও একটা আলাদা মজা। ওখানে বলো তাহলে, ক্যামেরার দিকে তাকিয়ে বলে বাই বাই সামিল। বাই বাই সামিল। সামিলের পার্ট শেষ। এখন আমরা চলে এসেছি বুথরেন্থ ন্যাশনাল পার্কে। তো এটা হচ্ছে গ্রিস আর রোমান সভ্যতার একটা ইতিহাস এখানে রয়েছে। ট্রয় নগরী ধ্বংস হওয়ার পর এখানে এই শহরটা প্রতিষ্ঠা করা হয়, এটাই বলে অ্যাকচুয়ালি। তো হিস্ট্রিটা আমি সুন্দর করে পরে বলে দেব। এখন চলুন দেখে আসি। বুথরেন্থ ন্যাশনাল পার্ক, শতাব্দী প্রাচীন এই পার্ক অ্যাকচুয়ালি পার্ক ছিল না, ছিল আস্ত একটা শহর।
আর একের পর এক সাম্রাজ্য বা উপনিবেশ এসেছে আর গেছে, তার নীরব সাক্ষী হয়ে থেকেছে এই ন্যাশনাল পার্ক। ট্রয়ের যুদ্ধের পর গ্রিকরা এই শহরটি প্রতিষ্ঠা করে। এরপর রোমানরা আসে, শহর দখল করে। এখানে এই ধ্বংসাবশেষের মধ্যে দেখতে পাওয়া যায় থিয়েটার, পাবলিক বাথ, মন্দির, সুন্দর সুন্দর রাস্তা, আরো কত কিছু। রোমান সাম্রাজ্যের পতনের পর এটা হয়ে যায় বাইজেন্টাইন সাম্রাজ্যের। তারপর এটা খ্রিস্ট ধর্মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তখন তৈরি হয় গির্জা, বড় বড় ক্যাসেল। এর বেশিরভাগ অংশই এখন জলের নিচে। মধ্যযুগে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে ওঠে, জলাভূমির থেকে রোগ ছড়াতে শুরু করে। পরে অটোমানদের রাজত্ব শুরু হয়, তখন এই শহরটির বেশিরভাগ জঙ্গলের আড়ালে হারিয়ে যায়। এরপর বহু শতাব্দী ধরে প্রায় জঙ্গলের নিচেই চাপা পড়ে হারিয়ে গিয়েছিল। পরে 20th সেঞ্চুরিতে ইতালীয় প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে এই শহরের খোঁজ পায়। আর 1992-তে এই শহর ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে পরিচিতি পায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত কিছু আবার ঘুরে যায়, আসে কমিউনিজম, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1990 সাল অবধি এই দেশকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সমস্ত ধর্মীয় রীতিনীতি পালন বন্ধ থাকে এবং বাইরের থেকে যে কেউ সহজে এই দেশে আসতে পারে। তাই জন্যে মোটামুটিভাবে পৃথিবীর অন্যান্য দেশের সাথে এই দেশের সংযোগ একেবারেই বন্ধ ছিল বলা যায়। এরপর 1990 সালের পর যখন কমিউনিজম শেষ হয়ে যায়, তখন ধীরে ধীরে এই দেশ তার নিজের আইডেন্টিটি পৃথিবীর সামনে তুলে ধরতে শুরু করে। বিশাল এরিয়া জুড়ে শুধুই ধ্বংসস্তূপ, এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। তো যারা যারা এই আর্কিওলজি বা হিস্ট্রি নিয়ে ভীষণ ইন্টারেস্টেড, তো তারা এখানে আসতে পারেন। এখনো শেষ হয়নি, আরেকটা পোর্শন বাকি আছে, লাস্ট পোর্শন আমরা কভার করে বেরোবো। এটা হচ্ছে একদম সি সাইড ধ্বংসস্তূপ। ইয়েস, এখানকার যে ভূমধ্য সাগরের একটা শাখা বয়ে গেছে ওই পেছন দিয়ে, এবং তার পেছনে রয়েছে পাহাড়, ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ডেফিনেটলি এখানে। তো এই জায়গাটা আসলে একটা বেলা টাইম স্পেন্ড করার জন্য ভীষণ ভালো। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিছু খাবারও নিয়ে আসবেন, কারণ বেশ অনেকটা জায়গা, ধীরে সুস্থে দেখতে গেলে একটু খাবারের ডিমান্ড কখনো কখনো পড়ে যায়। ওই পাড়টাতেও যাওয়া যায়, ওই যে ব্রিজটা এখন আসছে, এখানে সবাই যাবে। তো আমরা ভাবছি এখন আর যাব না ওই পাড়টা। এখন ধীরে ধীরে প্রচুর মানুষ এই দেশের সম্বন্ধে জানতে পারছেন। এখনো অবধি ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো এত পপুলারিটি পায়নি, বাট আমি শিওর খুব তাড়াতাড়ি এই দেশ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কান্ট্রিজের মধ্যে একটি হতে চলেছে। এনিওয়েজ, এখন আমাদের এই জায়গাটা দেখা শেষ হয়ে গেছে, তো এখন আমরা ফিরে যাব আবার সারান্দায় আমাদের হোটেলে। মজার ব্যাপার হচ্ছে এখানে যিনি শেফ আছেন উনি রোজ আসেন আর মেঘকে একটা করে ছোট্ট গাড়ি দিয়ে যান, এবং জানি না কেন মেঘও খুব খুশি হয়ে যায়। মেঘ এমনি গাড়ি খুব বেশি পছন্দ করে তা নয়, কিন্তু ওনার আশা, ওনার সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর আজকে একটা গাড়ি, কালকে একটা গাড়ি দিয়েছিলেন, আজকে একটা গাড়ি আর দুটো এখানকার অরেঞ্জ দিয়ে গেছেন, এত ভালো লাগে। ফ্রুটসগুলো কেমন হয়? অসাধারণ। মানে প্রথমে লেবুটা দিয়েছিল, লেবুটা কমলা লেবুটা হচ্ছে একদম চিনির মতো মিষ্টি,
তারপর হচ্ছে আঙুর। মনে হচ্ছে আঙুরটা চিনি। হচ্ছে মানে সত্যি মানে ভেতরে মানে ইনজেক্ট করা হয়েছে। হ্যাঁ এত ভালো পিচগুলোও খুব সুন্দর। মানে এখানে ফ্রুটসের কোয়ালিটিগুলো আমার মনে হচ্ছে আমরা আগে কেন ফ্রুটস খেলাম না, এত ফ্রুটস। অসাধারণ খাবার ছিল, অসাধারণ খাবার ছিল। আমি বলবো আপনারা যারাই এখানে আসবেন তো এই মাই ফ্যামিলি রেস্টুরেন্টটা একবার ডেফিনেটলি ট্রাই করুন। স্পেশালি ওদের চিকেন স্যুপটা আর ওদের যে নুডলসের যে আইটেমসগুলো আছে ওগুলোও ব্যাপক, ট্র্যাডিশনাল আইটেমগুলোও ব্যাপক, দারুণ খাবার হলো। আর ওদের ব্যবহার এত ভালো, পরে ওরা মেঘকে অনেক ফ্রুটস দিয়েছে যাতে ও খায় আর কি, আর একটু বেশি, ও যেহেতু ফ্রুটসগুলোই খাচ্ছিল। তো ওরা নিজের থেকে এসে মানে ওদের বিহেভিয়ার খুবই ভালো। আর আজকে যেহেতু ট্যুরিস্ট অনেক কম ছিল, আচ্ছা ধীরে ধীরে ট্যুরিস্ট কমছে আর কি, এখন তো অফ সিজন চলছে, কালকে বেশ ভালো ক্রাউড ছিল, আজকে একটু কম ক্রাউড ছিল। তাই ওরা এসে আমাদের সাথে মানে আমরাই লাস্ট ছিলাম আর কি ওখানে, তো ওরা এসে আমাদের সাথে অনেক কথা বলছিল অল্প। খুবই ভালো খাবার, প্রত্যেকটা আইটেম এত ভালো ছিল। আমি বলবো যারাই আপনারা এখানে আসবেন সারান্দায় অ্যাটলিস্ট একবার মাই ফ্যামিলি রেস্টুরেন্টে একবার ট্রাই করবেন। আমরা তো কালও খেয়েছি, আজও খেয়েছি এবং আগামীকালও খাবো আর কি, আর অন্য কোথাও এক্সপেরিমেন্ট করবো না। তো যাই হোক, আজকে ছিল এটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা। এসে গেছে ঝামেলা চলে এসছে। সমুদ্র দেখে কেমন লাগলো বলো? তোমার সমুদ্র দেখে কেমন লেগেছে বলো?